লাস্ট ভিডিওটা থেকে এই ভিডিওটা মনে হয় প্রায় 1 মাস পরে করছি, তো ওই জন্য অনেকগুলো নিউজ শেয়ার করার আছে। আর হাবে ভাবে আমার মনে হচ্ছে এখন। হ্যাঁ, বাথরুমটা আমাদের ছাদে। হাই এভরিওয়ান, আমি ব্যাপ্তি। আবার আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ভিডিও মানে ওই আর কি, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা। তো আজকে ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট, মানে এটা আমার মেসের ছাদ। আমি বলেছিলাম যে আমি 3 তলায় যে মেসে থাকি, সেই মেসেরই 3 তলা থেকে এটা হচ্ছে ছাদ। জাস্ট মানে আমাদের অ্যাকচুয়ালি ছাদেই থাকে, তারপর ওদিকে আরো 2টো ঘর আছে উপরে, চিলেকোঠা আর ওই যেটা বলছিলাম। তো অনেকগুলো নিউজ আজকে শেয়ার করার আছে। এখন বাথরুমটা বন্ধ করি। হ্যাঁ, বাথরুমটা আমাদের ছাদে, মানে আমাদেরকে মানে বাথরুমের জন্য ছাদেই আসতে হয়, মানে উপর তলার ওই আমাদের ফ্লোরের রুমটার জন্য। আর ওদিকে হচ্ছে ওই ছাদের যে চিলেকোঠার ঘরটা আর সিঁড়ি ঘরটা যেটা, তো এইটার জন্য ছাদে আসতে হয়। তো যাই হোক, অনেক দিন মানে লাস্ট ভিডিওটা থেকে এই ভিডিওটা মনে হয় প্রায় 1 মাস পরে করছি, তো ওই জন্য অনেকগুলো নিউজ শেয়ার করার আছে। তো সেগুলোই চলো এক এক করে করি। ফার্স্ট নিউজ, আমার অ্যানোমালি স্ক্যান ডান। 5th মান্থের যেটা অ্যানোমালি স্ক্যান, প্রচণ্ড টেনশনে ছিলাম। বেসিক্যালি বলা যায় যে ওই টেনশনেই আমি আর সময়ও পাইনি, মানে রুমে লোকজন থাকেই, আর সেই জন্য সময়ও পাইনি, তো করা হয়নি। আর প্লাস হচ্ছে ওই টেনশনেও ছিলাম একটুখানি যে কি হবে না হবে, তো সেই আর কি। তো সেই জন্য সেই টেস্টটা হয়েছে। তো লাকিলি টেস্টটা সব ঠিকঠাকই আছে, মানে যা যা বডি পার্টস যা যা দেখে চেক করেন, তো ডক্টর বলেছেন সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো ওই আর কি, ঠিক আছে, এটাই আর কি সব থেকে রিল্যাক্সেশন। হ্যাঁ, মানে একটু টেনশনেই ছিলাম। তো যাই হোক, সব ঠিক আছে। মানে টেনশনে থাকার কারণটাও তোমরা জানো, সেটা হচ্ছে ওই যে বলছিলাম আমি মেসে থাকি, মেসে সেই প্রপার পুষ্টি সেইটা পাই কিনা আমি নট শিওর। তো সেইটার জন্যই যে টেনশনে ছিলাম। তো যাই হোক, সবার আশীর্বাদে সবার প্রেতে সব ঠিক আছে। এটা গেল 1 নম্বর নিউজ। আচ্ছা, কারণ একটু মাইকটাও আশা করি কাজ করছে, আওয়াজও ঠিকঠাকই লাগছে। তো যাই হোক, এর থেকে আর জোরে বলতে পারছি না, মানে কে কি শুনে নেবে, আমার একটু অস্বস্তি হয়, সেটা আমি মানে তোমরা আশা করি এতদিনে বুঝে গেছো। তো যাই হোক, এবার সেকেন্ড নিউজটা যেটা, সেটা হলো ওই আমার টাকা টাকা ফাইনালি ইনস্টিটিউটে ঢুকেছে। এখনো আমার কাছে ঢোকেনি। আমি জানি না, আমার অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে হয়তো, মানে যা বাকিদের স্ট্যাটাস যা দেখেছি তাতে হয়তো অগাস্ট শেষ হয়ে যাবে। এখন কপাল ভালো থাকলে হয়তো তার আগে পেতে পারি, নট শিওর। বাট জানি না এখনো, কিন্তু টাকাটা ইনস্টিটিউটের অ্যাকাউন্টে ঢুকে গেছে, এটাই সব থেকে পজিটিভ দিক। এখন লেটস প্রে যে আমিও তাড়াতাড়ি পাই। দেখা যাক, পেয়ে গেলে মানে সব দিক থেকে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। তো মানে এত কিছু অসুবিধার মধ্যে আছি, সেটা জানো তোমরা। তো সেই ক্ষেত্রে যদি টাকাটা পেয়ে যাই, হয়তো একটা দিক সিকিউর হবে, তাই না? একটা দিক তো মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন আসবে, এত পরিশ্রমের কিছু একটা রেজাল্ট। যাই হোক, তো এটা ছিল 2 নম্বর খবর। আর 3 নম্বর খবর যেটা যেটা বলবো, সেটা হচ্ছে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার আচ্ছা, ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে, আমার মেস থেকে স্টেশন খুবই কাছে। ঠিক আছে, তো ওই জন্যই আর কি এই মেসটা মানে এত বছরেও ছেড়ে যেতে পারিনি, 9 বছর হয়ে গেল। তো এত বছরেও ছাড়িনি, কারণ এটার লোকেশন, স্টেশন, মেট্রো সব কাছে। আর কলকাতায় লোকাল ট্রেনের খরচা তোমরা জানোই, মানে খুবই খুবই চিপ। মানে মান্থলি 100 টাকা লাগে, মানে একটা সার্টেন ডিস্টেন্স, আমার যেমন 100 টাকা মান্থলি। ঠিক আছে, তো সেই জায়গায় যাই হোক, ওই জন্য এত বছরে ছাড়া হয়নি। যেটা বলছিলাম, যে লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে ওই আমার রুমমেটরা ছেড়ে দিতে পারে, একটা আমার উপর প্রেশার ক্রিয়েট হতে পারে, হেন তেন হাবিজাবি। তো সেইটারও একটা আপডেট দিই। তো সেইটার আপডেট আমি আপাতত যা বুঝছি সেটা হলো যে আমার সঙ্গের সেই বান্ধবী, যার দীর্ঘদিনের বন্ধু ছিল, দীর্ঘ বছরের, বাট এখন নেই। হ্যাঁ, তো সে সম্ভবত 4 তলায় যে, মানে 4 তলা বলতে চিলেকোঠার যে ঘরটা, সিঙ্গেল রুমটা, সে সেখানে শিফট করবে, তার হাবে ভাবে আমার মনে হচ্ছে। এখনো শিওরই ধরতে পারি যে হ্যাঁ, কিন্তু কবে করবে জানি না। মানে প্রথম মনে হচ্ছিল সে এমন হম্বিতম্বি করছিল যে তো 5 দিনের মধ্যে শিফট করবে, মানে মেস ছেড়ে দেবে। বাট এখন যেটা আমার মনে হচ্ছে যে সে সম্ভবত না, মানে 95% আমি শিওর, সে 4 তলার সিঙ্গেল রুমটাতে শিফট করবে। আর আরেকজন, সে হয়তো নিচের যেই রুমে আমাকে জেঠিমা শিফট হতে বলেছিল, যে 4 জনের মধ্যে 2 জন আছে গ্রেট, সেই ইন্ধন যোগানো লোকজন, তো তাদের রুমে সম্ভবত শিফট করবে। তো সেই হিসাবে এখন আমি আশা করছি ভাই তোরা এখন করি, যে আমি মেন্টালি এখন স্যাটিসফ্যাকশন হচ্ছে, তোরা নিয়ে যে আমি একা থাকতে চাই, একটু জোরে জোরে গান চালাতে চাই, একটু জোরে জোরে আমি মানে যেটাই হোক, মানে আমি আমার মতো থাকতে চাই। তো কারণ এতদিন সহ্য করলাম, তো আমি জানি না কবে হবে, বাট ঠিক আছে, মানে এখন ব্যাপারটা হয়েছে, থাকলে তোরা থাকলে থাক, না থাকলে না থাক। এই কারণ কোনো তো আমার মেন্টাল ডিস্টারবেন্স ছাড়া আর কোনো কাজে আসে না। তো ওই আর কি, যাই হোক, তো এটাই আর কি খবর ছিল, এই 3টে মেজর খবর।
আচ্ছা, আর আমার প্ল্যানিং সম্পর্কে এবার বলি। ঠিক আছে? আমি তো বলেছিলাম যে টাকা ঢুকবে কি ঢুকবে না তার উপর ডিপেন্ড করে আমারও একটা প্ল্যানিং হবে। তো আপাতত আমার যেটা প্ল্যানিং আছে সেটাও যদি বলি, বাড়ির সঙ্গে আমি বাড়ির লোকজনের সঙ্গে আলোচনা করেছি, শ্বশুরবাড়ির লোকজন, আমার বাড়ি, ইনফ্যাক্ট আমার ম্যামকেও আমি ইনফর্ম করেছি। যেটা মেইন প্রবলেম হয়ে যাচ্ছে আমার খাওয়া-দাওয়া এখানে, সেই সবার বাড়িতে সবাই ওয়ারিড, খুব যে মানে একদম খুব স্বাভাবিক, তাদের পক্ষে একদমই সেটা ইয়ে নয় যে তারা ওয়ারি করবেই। তো এবার সেইটার জন্যই হয়তো আমি প্রথমে ভেবেছিলাম দুর্গাপূজার পরেই শিফট করে যাবো, মানে দুর্গাপূজার সঙ্গেই একবারে শিফট করে যাব। তো ওই একটা বাড়ি থেকে আবার একটা ইয়ে আছে, সাধের গল্প আছে আমার শ্বশুর বাড়ির থেকে বলছে, এবার সেটা ডেট ফেট নিয়ে একটা ইস্যু আছে, মানে আমি কবে ছুটি নেবো না নেবো সেটাও একটা এখন খুব মানে টেনশনের ব্যাপার, কারণ টাইমিংটা খুব একটা সুইটেবল নয়। দেখছি সেটা এখন কি করা যায়, সেটা বলবো ক্রমশ। আর আপাতত যদি প্ল্যানিং হিসেবে বলি তাহলে সেই ক্ষেত্রে ওই তো দুর্গাপূজার সময় বাড়ি যাচ্ছি, তারপর ফিরে এসে কালী পূজার আগে অবধি হয়তো করবো, কারণ মানে যদি শরীর ঠিক থাকে, শরীর ঠিক থাকে। কারণ এই কারণেই সেটা ডিসিশন, আমাদের ল্যাবের একটা দাদার বিয়ে ওই অক্টোবরে ওই টাইমটাতে, ঠিক আছে, মানে কালী পূজার একদম আগ দিয়ে। তো ওই দাদা স্পেশালি আমাদের জন্য, মেবি আমাদের জন্যই অক্টোবরে বিয়ে করছে এরকম ধারণা, যে আমরা যাতে এটা অ্যাটেন্ড করতে পারি। মানে অনেকে আমাদের বাইরে থাকে, তারা পুজোর টাইমে আসে, বাইরে বলতে ইনফ্যাক্ট ইন্ডিয়ার বাইরে, পুজোর টাইমে ফিরবে মেবি, আমরা ভাবছি আমাদের জন্য করছি। মানে ওই দাদার বিয়ের জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম। তো সব ঠিক থাকলে আমারও ইচ্ছে যে ওই বিয়েটা অ্যাটেন্ড করেই একবারে কালী পূজার সময় আমি বাড়ি চলে যাব ম্যাটার্নিটি লিভ নিয়ে। ম্যামের সঙ্গেও কথা হয়েছে, স্যারের সাথে এখনো কথা হয়নি, স্যারকেও ইনফর্ম করা উচিত আমার, আমি দেখছি এর মধ্যেই হয়তো করব। তো এটাই আর কি আপাতত প্ল্যানিং। আর তারপরেরটা এখন তারপরে, মানে যদিও প্রজেক্ট আমার 2029 অবধি, বাট তারপরেরটা তারপরে দেখা যাক। তো এই আপাতত ছিল 3টে নিউজ শেয়ার করার জন্য, ঠিক আছে। ও আচ্ছা, আরেকটা জিনিস ইনফর্ম করি, হ্যাঁ, আমার হাজবেন্ড যখন এসছিল যে ওই অ্যানুয়ালি টেস্টের দিন, হ্যাঁ, তো সেই দিন এসে হচ্ছে কিছু জিনিস নিয়ে গেছে। খুব একটা খালি হয়নি আমার রুমের, বাট ওই আর কি, মানে ব্যাপারটা একবারে তো নিয়ে যাওয়া পসিবল না, একবারে নিতে গেলে মানে ছোটা হাতি ভাড়া করতে হবে যা জিনিস জমেছে। তো কিছু কিছু করে আগে একবার এসে একটা ছোট ব্যাগ নিয়ে গেছিল, কালকে এসে এক ট্রলিতে বইপত্র গেছে, তাও সব বই আটেনি, এখনো প্রচুর বই আছে। আর আরেকটা ট্রলিতে জামা কাপড়, মানে শীতের জামা কাপড় মেইনলি ছিল ওটাতে, তো সেই শীতের জামা কাপড় আর বইয়ের একটা ট্রলি গেছে। মানে এখনো মোটামুটি হয়তো 3-4 বারে ফুল শিফট করা যাবে আশা করি, এখনো জানি না, দেখছি। নেক্সট আর কি ওই নেক্সট মান্থে আবার 24 উইকসের একটা টেস্ট দিয়েছে, তো সেই 24 উইকসের টেস্টের সময় যখন আবার আসবে তখন আবার নেক্সট আবার 2 ব্যাগ নিয়ে যাওয়ার পাঠানোর ব্যবস্থা করতে হবে, এই আর কি এটা। আচ্ছা, আরেকটা জিনিস ভাবছি, একটা গল্প করতেই পারি, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে না তো, সবাই দেখবে কিনা জানি না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আরেকটা টপিক আলোচনা করতে পারি, সেটা হচ্ছে যে পুষ্টি, ঠিক আছে, মানে যেহেতু পুষ্টি রিলেটেড কথাবার্তা বলছিলাম, তো সেই পুষ্টি রিলেটেডে আমি এখনো অবধি, মানে এই যে 5 মাস হলো যে, তো সেই 5 মাসে কি কি খেয়েছি, ঠিক আছে, সেইটার যদি একটা নিয়ে একটা গল্প করি, ঠিক আছে, তাহলে হ্যাঁ, যেটা হচ্ছে যেমন খাবার শুরুর দিকে যখন আমি জানতাম না, ঠিক আছে, তখন আমার কিছু ছবি আছে, যেমন ডিম ব্রেড টোস্ট, মানে ডিম ডিম অমলেট, যেটা না ডিম ব্রেড বাটার কি বলে, ডিম টোস্ট, ডিম টোস্ট খেয়েছি। ডিম টোস্ট ইনফ্যাক্ট মাঝেও, মানে গোটা ওই 5 মাসে বলা যায় 3 থেকে 4 দিন আমি ডিম টোস্ট খেয়েছি, ঠিক আছে। আর এখন অব্দি বাজে খাবার, মানে বাজে খাবার বলবো না, মানে জাঙ্ক ফুড, পিৎজা তখনও জানতাম না, পিৎজা একবারই খাওয়া হয়েছে ওই শুরুর দিকেই, ঠিক আছে, মানে একদম ফার্স্ট মান্থেই বলা যায়, তখনও যখন জানতাম না, সেটা হচ্ছে পিৎজা একবার খেয়েছি। আর অ্যাজ সাচ আমি জাঙ্ক ফুড খাইনি, খাইনি একদমই, যেটা রেস্ট্রিক্টেড এর মধ্যে, আমি কোনোদিনও পছন্দ করি না, বাট খাইও নি, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, একদমই খাইনি। আজিনামোটো স্ট্রিক্টলি বারণ, আজিনামোটো এবার আমি জ্ঞানত খাইনি, এবার 2 বার ওটস অর্ডার করা হয়েছিল, অনলাইনে আমি ওটস অর্ডার করেছিলাম, তো সেই ওটসে ডালিয়া, তো তাতে আমার মনে হয়েছিল ফ্লেভারে যে সামহাও আজিনামোটো থাকলেও থাকতে পারে। আর আইসক্রিম আমি খাইনি, হ্যাঁ আইসক্রিম হাফ চামচ, জানার আগে, জানার আগে কিনা জানার পরে, বাট ওই ওই ফার্স্ট মান্থেই হাফ চামচ আইসক্রিম খেয়েছিলাম, এখন অব্দি। আর না, খুব আমার আইসক্রিম খেতে, মানে কর্নেটো খেতে ইচ্ছা করে, বাট যেহেতু ডক্টর না করেছে আমি খাচ্ছি না, ঠিক আছে। আর তারপর আর কি খাইনি, সস সস খাইনি, আর কেএফসি খাইনি, কেএফসি ভালোবাসি না, খাইও নি, ঠিক আছে। আর এবার হচ্ছে খাবার মধ্যে, এবার অনেকেই বলে না এই টাইমে ক্রেভিংস হয়, এবার আমি জানি না, মানে ব্লেসড আমি, এখানে আমি মেন্টালি নিজেকে প্রিপেয়ার করে নিয়েছি যে না, আমার ক্রেভিংস হয় না, ঠিক আছে। হলেও অ্যাকচুয়ালি মা বলছিল যে তোর হলেই বা কি করবি, তোর তো অপশন নেই। হ্যাঁ, এটাও ঠিক, অপশন নেই, বাইরের খাবার দুম করে খেতেও পারি না, প্লাস বাইরের খাবার খেতে গেলে অর্ডার করতে ডেলিভারি চার্জে যেই পরিমাণ পড়ে যায় টাকা, সেই শোকে আর মানে খাবার অর্ডার করতে ইচ্ছে করে না, ঠিক আছে। এখন দেখি টাকা ঢুকলে যদি আবার করি, বাট সেভাবে করে না। ও মাঝে মাঝে মাসে 1-2 বার খাবার অর্ডার করে আমার জন্য, মানে ওখান থেকে রায়গঞ্জ থেকে অর্ডার করে দেয়, ওই বেশিরভাগ মানে মাছ টাছ তরকারি এরকম টাইপেরই কিছু মেসের খাবারের জন্য। আর আর কি কি খেয়েছি, ও যেটা খেয়েছি
সেটা হচ্ছে আমি একটু মাঝে জেঠিমাকে ঝিঙে, পটল, করলা এগুলো সব কিনে দিতাম। জেঠিমা এগুলো সকালবেলা আমাকে সেদ্ধ দিত। তো আর এক্সট্রা খেয়েছি এখানে দই বড়া বিকালের ক্যান্টিন থেকে মাঝে মোটামুটি 3-4 দিন দই বড়া খেয়েছি। ধোসা ইডলি তো ওই বিকালে আমার আর কোনো অপশন নেই, ওই সাউথ ইন্ডিয়ান একটা উল্টো ডাঙায় দোকান আছে, বাসের থেকে ফিরে ওই ধোসা ইডলি, এর বাইরে না, অপশন নেই, ওইটাই খেতে হয়। তো ওই দোকানে তো সাম্বারে পেঁপে দেয় না, সেটা খুব ভালো। আমি দাদাটাকে জিজ্ঞাসা করছিলাম পেঁপে দেয় কিনা, বলছে না পেঁপে আমরা দিই না কখনো। তো সেখানে সাম্বারটা ওই জন্য খেতে পারি। আর কি খেয়েছি, আর একদিন অনলাইন চিকেন অর্ডার করেছিলাম ওই একদিনই। তো আর একদিন ক্যান্টিন থেকে আলুর পরোটা খেয়েছিলাম। এই এই মোটামুটি কম বেশি মিলিয়ে মিশিয়ে এখন অব্দি 5 মাসে খাচ্ছি। আহ, একই মোটামুটি মেসের রুটিন হিসাবে সকালবেলা ভাত ডাল, একটা মাছ, সবজি, দুপুরবেলা ভাত সবজি, ক্যান্টিন থেকে একটা দই নিয়ে নিই। আর বিকালবেলা ওই তো বললাম যেদিন যা জোটে মুড়ি ঘুগনিও খেয়েছি 2-1 দিন। আর রাত্রেবেলা ভাত ডিম ডাল তরকারি, যেটা জেঠিমা যেমন দেয়, মাঝে মাঝে ওই সেদ্ধ যদি ঝিঙা পটল থাকে সেদ্ধ। এই হচ্ছে আমার ডেইলি রুটিন। ডক্টর এবার যেটা ডক্টর দেখা থেকে ডক্টর আমাকে যেটা বলেছেন, ওখানে একজন ডায়েটিশিয়ানও ছিলেন, তো উনি যেটা সাজেস্ট করেছেন প্রোটিন ইনটেকটা বাড়াতে হবে, তার জন্য ছাতু খেতে বলেছেন আর ড্রাই ফ্রুটস। তো দেখছি এটা আমি এখন, আর ছোলা, কাঁচা ছোলা বা সেদ্ধ ছোলা, তো এগুলো ইনটেক এখন একটু বাড়াবো। আর আমার কর্তামশাই আমার জন্য মাখানা দিয়ে গেছেন, ও ডাক্তার মাখানাও খেতে বলেছেন। তো এই মাখানা, আজকের ভিডিওটা এখানে শেষ করি, কারণ অন্ধকার হয়ে আসছে, এরপরে আর আমাকে দেখা যাবে না, ভিডিওর কোয়ালিটি এমনিও একদম ডাউন। ঠিক আছে, ততক্ষণ টাটা, আবার নেক্সট দেখা হবে, তখন আরো কথা হবে। ঠিক আছে, টাটা।